আসসালামু আলাইকুম। টিউটর টাইমস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী বিস্তৃতি। আমরা দ্বিপদী বিস্তৃতির প্রথম পর্বে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে তার মাধ্যমে সহগ ব্যবহারের মাধ্যমে আমরা দ্বিপদী বিস্তৃতি করতে পেরেছিলাম এবং আমি ওই পর্বে বলেছিলাম যে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে সহগ বের করা খুব সময় সাপেক্ষ একটি ব্যাপার। যদি ঘাত বা n এর মান 1 2 3 4 5 6 এরকম হয় বা খুব কম হয়, তখন আমরা প্যাসকেলের ত্রিভুজটা ব্যবহার করতে পারি। কিন্তু ঘাত যত বাড়তে থাকবে প্যাসকেলের ত্রিভুজটা ততই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, অর্থাৎ এটা কোনো ভালো আইডিয়া না। এই জন্য আজকে আমরা এই দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে একটি নতুন পদ্ধতি শেখার চেষ্টা করব, যে পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই সহগ বের করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথম পর্বে দেখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার বা হোল টু দি পাওয়ার 4 চিন্তা করি, তাহলে সুবিধা হবে। a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 0, a কিউব b, a স্কোয়ার b স্কোয়ার প্লাস a b কিউব প্লাস a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 4 হয়। এটা আমরা জানতাম। তারপরে আমরা শিখেছিলাম a প্লাস b হোল টু দি পাওয়ার 5, এটা হতো a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 0 প্লাস b টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 1, না লিখলেও চলবে। a কিউব b স্কোয়ার a স্কোয়ার b কিউব, a এর পাওয়ার আরেক কমে যাবে, b এর পাওয়ার আরেক বেড়ে যাবে, a এর পাওয়ার 0 হয়ে যাবে, b এর পাওয়ার 5 হয়ে যাবে। আমরা এগুলো নির্ণয় করতে পারতাম। তো আমরা সহগ বের করতে চাই। এই সহগটা বের করার আগে আমাদের একটা টপিক সম্বন্ধে ক্লিয়ার একটা ধারণা থাকা লাগবে। চলুন আমরা সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করি। টপিকটা হচ্ছে কম্বিনেশন বা যেটাকে আমরা বাংলায় বলি সমাবেশ। এই টপিকটি যেহেতু নবম দশম শ্রেণীতে আলোচনা করা হয়নি, আমরা চেষ্টা করব সর্বনিম্ন যতটুকু আলোচনা করলে এই চ্যাপ্টারটুকু বোঝা যায় ঠিক ততটুকুই আলোচনা করা। তো চলুন দেখা যাক। ধরুন খেলার মাঠে তিনজন ব্যক্তি আছে, এ বি সি। এখন আমরা দুইজন নিয়ে দল বানাতে চাই, দুইজনকে নিয়ে দল বানাতে চাই। বা এরকম আছে, ধরো তোমার দলে তিনজন লোক আছে, তিনজন থেকে তুমি প্রথমে দুইজনকে ব্যাটিং এর জন্য নামাতে চাও। তো এখন কত ভাবে তুমি দুইজনকে নামাতে পারো? তুমি এরকম করতে পারো, তুমি এ কে আর বি কে নামাতে পারো, তুমি এ কে আর সি কে নামাতে পারো, তুমি বি কে আর সি কে নামাতে পারো। আর কোনোভাবে কিন্তু সম্ভব না। অর্থাৎ তাহলে তুমি কত ভাবে পারলা? তুমি কিন্তু তিন ভাবে পারলা। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখে থাকি যে তিনটা জিনিস থেকে বা তিনজন ব্যক্তি থেকে দুইজন করে নিয়ে কত ভাবে নেওয়া যায়, তিনজন ব্যক্তি থেকে দুইজনকে কত ভাবে নেওয়া যায়, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি 3c2। এই 3c2 সমান আমরা লিখে থাকি হচ্ছে, তাহলে 3c2 এটা মানে হচ্ছে তিনজন লোক থেকে, আবার আমি বলছি তিনজন লোক থেকে দুইজন করে যদি নেই তাহলে কত ভাবে নেওয়া যায়? আমরা দেখলাম তিন ভাবে নেওয়া যায়, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3। আমরা আর একটু উদাহরণ লক্ষ্য করি। এবার ধরে নিলাম চারজন ব্যক্তি আছে, এ বি সি ডি। এই চারজন থেকে আমরা দুইজন করে ব্যক্তি নিতে চাই, তাহলে কত ভাবে নিতে পারি? আমি
এ বি নিতে পারি, এ সি নিতে পারি, এ ডি নিতে পারি। আবার আমি বি সি নিতে পারি, বি ডি নিতে পারি। আবার আমি সিডি নিতে পারি। কয়ভাবে হলো? 1 2 3 4 5 6, এই 6 ভাবে আমি লোক নিতে পারি। কতজন থেকে? 4 জন থেকে। তাহলে এটাকে আমরা লিখবো 4C, 4 জন থেকে কয়জন করে নিলাম? 2 জন করে। তাহলে 4C2, এটা সমান হয়ে গেল 6। আচ্ছা, তো এই জিনিসটা এত কষ্ট করে বের করতে হয় না, এটা বের করার একটা সূত্র আছে, আমরা একটু সূত্রটা দেখে নিব। সূত্রটা হচ্ছে এরকম, এন সি আর যদি হয়, মানে এন সংখ্যক লোক থেকে যদি আর সংখ্যক লোক নেওয়া হয়, মানে এন সংখ্যক জিনিস থেকে যদি আর সংখ্যক করে জিনিস নেওয়া হয়, তাহলে আসলে কতভাবে নেওয়া যায়, এটা বের করার একটা সূত্র আছে আমাদের। সূত্র হচ্ছে এরকম, নিচে হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, আর উপর হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, এভাবে সে চলতে থাকবে। এবং ওর শেষটা হবে হচ্ছে, মানে শেষ পদটা হবে n মাইনাস আর প্লাস ওয়ান। এভাবেও লেখা যায়, অথবা আরেকভাবেও লেখা যায়, সেটা হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এভাবেও লেখা যায়। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন চলে আসছে যে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? তাহলে আমরা একটু ফ্যাক্টরিয়াল নিয়ে কথা বলে ফেলি। ওকে, আমরা আলোচনা এখন করব হচ্ছে ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়ালের কনসেপ্টটা খুবই সহজ। যেমন ধরো 5 ফ্যাক্টরিয়াল লিখতে চাই, আমরা ফ্যাক্টরিয়াল চিহ্নটা এভাবে লিখতে পারি, অথবা আমরা এভাবে লিখতে পারি, একই জিনিস। তো 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 120। যদি তুমি 3 ফ্যাক্টরিয়াল লিখো তাহলে কি লিখতে পারো? 3 ইন্টু 2 ইন্টু 1, 6। অর্থাৎ তোমরা কিন্তু বুঝে গেছো, আমরা যত ফ্যাক্টরিয়াল লিখতে চাই সেটা থেকে 1 পর্যন্ত এক করে কমিয়ে গুণাকারে আনবো। আমি যদি 4 ফ্যাক্টরিয়াল লিখতে চাই, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে কত হয়ে যাচ্ছে আমাদের? 3 4 12, 24। অর্থাৎ এই হচ্ছে ফ্যাক্টরিয়ালের কনসেপ্ট। তাহলে ফ্যাক্টরিয়াল মানে আসলে কি বুঝবো? ফ্যাক্টরিয়াল দেওয়া থাকলে যে সংখ্যার ফ্যাক্টরিয়াল দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে শুরু করব, এবং এক কমায় কমায় আমরা কি করব? 1 পর্যন্ত চলে যাব গুণাকারে। এই গুণফল যা হবে সেটাই হচ্ছে ফ্যাক্টরিয়ালের মান। এখন আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করি ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে, এটা তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে, আমরা যদি 5 ফ্যাক্টরিয়াল লিখি, 5 ফ্যাক্টরিয়ালকে আমি কিন্তু এভাবে লিখতে পারি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন একটু লক্ষ্য করো তো, এখানে 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে কিন্তু আমি 3 ফ্যাক্টরিয়ালও লিখতে পারি। অর্থাৎ 5 ফ্যাক্টরিয়ালকে আমরা এভাবে লিখতে পারবো, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল আকারেও লেখা যায়। আবার এভাবেও লেখা যায়, 5 ইন্টু, এই সম্পূর্ণটাকে তো আমি লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল। তাহলে আমি 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। আবার এই যে 2 ইন্টু 1, এটা কত 2 ফ্যাক্টরিয়াল লেখা যায় বাকিগুলো ঠিক রেখে। অর্থাৎ আমি লিখতে পারবো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে লেখা যায়। আচ্ছা, অর্থাৎ যদি তুমি 6 ফ্যাক্টরিয়াল লিখতে চাও, 6 ফ্যাক্টরিয়ালকে কিন্তু 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল লিখতে পারবা। আবার এরকম পারবা 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়ালও লেখা যাবে। আবার 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়ালও লেখা যাবে। আবার 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল লেখা যাবে। এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, ফ্যাক্টরিয়ালের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আবার একটু পিছনে চলে আসি। আমরা নর্মালি দুইটা, এই সূত্রটা তুমি ব্যবহার করতে পারো, এই সূত্রটা ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছে। তো আমি রিকমেন্ড করবো এই সূত্রটা ব্যবহার করার জন্য, বা এটাও করা যায়, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন তাহলে দেখি তো এই সূত্রটা আসলে কাজে দেয় কিনা। আমরা একটু আগে বলছিলাম হচ্ছে 4C2,
আমরা একটু দেখতে চাই 4c2 এর মান আসলে 6 আসে কিনা এই সূত্রটার মধ্যে। এই সূত্রটা আমাদের বলছিল হচ্ছে r ফ্যাক্টরিয়াল নেওয়ার জন্য। আচ্ছা, এই সূত্রটা আমাদের বলছে r ফ্যাক্টরিয়াল নেওয়ার জন্য, এই যেখানে r ফ্যাক্টরিয়াল আছে। তাহলে চলো আমরা r ফ্যাক্টরিয়াল নিই। r ফ্যাক্টরিয়াল মানে কত? 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তারপর বলছে কি n নেওয়ার জন্য, n এর থেকে 1 কমানোর জন্য, n এর থেকে 2 কমানোর জন্য, n এর থেকে 3 কমানোর জন্য। তাহলে n বলতে কত? 4। আচ্ছা, 4 নিলাম, 4 এর থেকে 1 কমাই দিলাম, 3 হবে, তারপর 2 কমাই দিলাম, মানে এভাবে কমাইতে থাকবো। এখন কথা হলো কত পর্যন্ত কমাবো? ওরা বলছে লাস্ট পদটা এরকম হবে, n মাইনাস আর প্লাস 1। তাহলে আমি একটু লাস্ট পদটা একটু দেখে নিই। n বলতে হচ্ছে 4 মাইনাস আর বলতে হচ্ছে 2 প্লাস 1 কত হয়? 3। তার মানে লাস্ট পদটা 3 হবে। তার মানে এই যে আমি কিন্তু 3 লিখছি, অর্থাৎ এখানে আমাকে থেমে যেতে হবে। আচ্ছা, থেমে গেলাম। এবার 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 2 ইন্টু 1, আর এটা কত? 4 ইন্টু 3। আমরা একটু কাটাকাটি করি, এখানে কত হয়? 2। তার মানে 6। এই যে দেখো আমি 6 কিন্তু এই যেখানে একটু আগে কিন্তু আমি খুব কষ্ট করে গুনে গুনে বের করছি, এখন আর গুনার প্রয়োজন নাই, তুমি নর্মালি এইভাবে সূত্র দিয়েই বের করে ফেলতে পারো। আচ্ছা, এই গেল সূত্র। এখন কথা হলো তাহলে নিচের সূত্রটা ঠিক কিনা, নিচের সূত্রটা ঠিক কিনা এটা তোমরা যাচাই করো। আচ্ছা, তারপর আমি একটু দেখা দিচ্ছি নিচের সূত্রটা ঠিক আছে কিভাবে। ঠিক আছে, এখানে নিচের সূত্রটা আমাদের বলছে দেখো, n ফ্যাক্টরিয়াল, n মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, তারপর বলছে কত? r ফ্যাক্টরিয়াল, r মানে কত? 2 ফ্যাক্টরিয়াল, তারপর বলছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 4 থেকে 2 চলে যাবে সেটার ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এই একটু জায়গা করে নিলাম। তাহলে 4 ফ্যাক্টরিয়াল, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, আর এখানে 4 থেকে 2 গেলে আবার হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এই জিনিসটা কি হতে পারে? 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 2, 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2। তার মানে নিচে হচ্ছে 4, আর 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো 4 4 কাটো, দেখো 3 2 গুণ 6, তার মানে অ্যান্সার হচ্ছে 6। তো দুইটা সূত্রই ঠিক আছে, তুমি যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারো। আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এরকম। দেখো যদি এমন দেওয়া থাকে 5c3, 5c3, এটার সূত্রটা কি হবে? এটা সূত্র হবে 3 ফ্যাক্টরিয়াল, উপরে হবে কি 5, তারপর 5 এর থেকে 1 কমে যাবে, 1 কমে গেলে 4, তারপর আরো 1 কমে যাবে, আরো 1 কমে যাবে, এরকম তো থাকবে। লাস্ট পদটা কি হয়? লাস্ট পদটা হয় n মাইনাস আর প্লাস 1, কত হয়? 3। তার মানে আরো 1 পর্যন্ত কমবে, ব্যাপারটা এরকম। তাহলে দেখো 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। এখন তোমাদের এইসব এই রাফটা কিছু করা লাগবে না, আমি এটা শর্টকাট সিস্টেম বলে দিই। শর্টকাট সিস্টেম হচ্ছে নিচে যতটা সংখ্যা আসবে উপরে ঠিক ততটাই সংখ্যা আসবে। নিচে দেখো কয়টা সংখ্যা আসলো? একটা, দুইটা, তিনটা, তাহলে উপরে দেখো 1 2 3। আচ্ছা, তাহলে এখানে 3 3 কাটো, 2 দিয়ে এটাকে কাটো, আলটিমেটলি কত? 10। তার মানে বুঝলাম 5টা জিনিস থেকে 3টা করে যদি তুমি জিনিস নাও তাহলে মোট 10 ভাবে নেওয়া যাবে। অর্থাৎ তোমার দলে যদি 5 জন প্লেয়ার থাকে, 5 জন প্লেয়ার থেকে যদি তুমি 3 জন করে করে দল তৈরি করতে চাও তাহলে মোট 10 ভাবে দল তৈরি করতে পারবা। আচ্ছা, আরেকটা উদাহরণ লক্ষ্য করে, আরেকটা উদাহরণ হচ্ছে এরকম, ধরো 6 3 3। আমরা জানতে চাই 6 জন দল মানে 6 জন লোক থেকে 3 জন করে যদি তুমি লোক নাও তাহলে তুমি কত ভাবে নিতে পারো? আচ্ছা, এখানে তাহলে 3 ফ্যাক্টরিয়াল, 3 ইন্টু 2 ইন্টু 1 ডিরেক্টলি লিখে দিলাম, নিচে 3 ফ্যাক্টরিয়াল হতো, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, নিচে যেহেতু 3টা হয়েছে উপরেও 3টা হবে, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4। আমাদের কিন্তু এই হিসাব হিসাব এখন কিছু লাগলো না। তাহলে তুমি যদি কাটো 3 দুগুণা 6, এখানে 6 বাদ করো, 4 5 20। তার মানে 20 ভাবে দল তৈরি করা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আবার পিছনে চলে যাই, আমরা এখানে ছিলাম। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আমি যদি এখানে একটু চিন্তা করি, এই জায়গাটা যদি চিন্তা করি, দেখো এখানে আছে এ বি, পাওয়ার আছে 5। তার মানে এ প্লাস বি এমন কয়টা আছে? এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 মানে কত? আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 5, এর মানে কত? এক্স আছে 5টা,
কি আকারে? গুণ আকারে। মানে তুমি এই যেভাবে বলছো এরকম। তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 এর মানে কি? a প্লাস বি আছে 5টা, a প্লাস বি আছে আমাদের হাতে 5টা। এখন দেখো তো a প্লাস বি যদি 5টা থাকে আমার, এখানে আছে বি এর পাওয়ার 1। এখন দেখো তো 5টা থেকে একটা বি কত ভাবে আসতে পারে? 5টা থেকে একটা বি কত ভাবে আসতে পারে? 5c1 আকারে। আবার এখানে আছে বি স্কোয়ার, অর্থাৎ দুইটা বি আসবে, 5টা থেকে দুইটা বি আসবে, কারণ আমার এ প্লাস বি এমন কয়টা আছে? এ প্লাস বি আমার কিন্তু 5টা আছে। এ প্লাস বি, 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 এই যে 5টা, 1 2 3 4 5। এই 5টা থেকে এখানে ধরো 5জন লোক আছে, এই 5জন লোক থেকে আমাকে 2জন যদি বি দিতে চায় তাহলে কত ভাবে দিতে পারবে? 5c2 উপায়ে দেওয়া যাবে। আবার যদি 3জন যদি বি দিতে চায় তাহলে 5c3 উপায়ে দেওয়া যাবে। 4জন যদি আমাকে বি দিতে চায় তাহলে 5c4 দেওয়া যাবে। 5জন যদি আমাকে বি দিতে চায় তাহলে কি হবে? 5c5 উপায়ে। আর 0জন যদি আমাকে বি দিতে চায় তাহলে কি হবে? 5c0 উপায়ে। আচ্ছা, এখন একটা ব্যাপার বলতে পারো যে আমি আসলে বি এর ব্যাপারটাই কেন নিচ্ছি, আমি এর ব্যাপারটা কেন নিচ্ছি না? এর ব্যাপারটা নেওয়া যেত, কোনো সমস্যা নেই। এখন কথা হলো এর ব্যাপার নিলে তো জিনিসটা ঘুরে যায়। দেখো এর ব্যাপার যদি নেই তাহলে এখানে কত হয়? 5জন থেকে 4জন এ দিবে আমাকে কত হবে? 5c4 উপায়ে। আচ্ছা, তারপরে 5জন থেকে 3জন আমাকে দিবে কত হবে? 5c3 উপায়ে। আচ্ছা, এভাবে চেঞ্জ গুলা হয়ে যাবে। এখন কথা হলো তাহলে তো হচ্ছে না, আমরা কি তাহলে 5c1 লিখবো? আমরা কি তাহলে 5c1 লিখবো নাকি 5c4 লিখবো? আমরা কি 5c2 লিখবো নাকি 5c3 লিখবো? এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে গেল। দেখো কনফিউশনের কোনো প্রয়োজন নাই, আমি কনফিউশন একটু দূর করে দিচ্ছি। আমরা 5c2 লিখবো না 5c3 লিখবো সেটা দূর করি একটু। 5c2 5c3। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখো, আমরা 5c2 এর মান একটু বের করতে চাই। 5c2 আমরা সূত্র জানি 2 ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 1, আর এখানে দুইবার আসছে তাহলে এখানে উপরেও দুইবার আসবে। 5 ইন্টু 4 কত আসে? 2 দিয়ে 4কে ভাগ করো, 2 5 2 10। আমাদের আরেকটা টার্ম ছিল 5c3। 5c3 বের করতে চাই, 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে যেহেতু তিনবার আসছে উপরেও তিনবার আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3। এখন দেখো 3 3 বাদ করো, এটাকে এটা দিয়ে কাটো 2, এখানে আসলে কত? 10। তাহলে দেখো 5c2 তোমাকে যে জিনিসটা দেয় 5c3 ও আসলে কি করতেছে? সে একই মান দিতেছে। সো কোনো সমস্যা নেই। এখন মনে আরেকটা প্রশ্ন জাগে, এটা কিভাবে পসিবল হলো? ভাই এটা মিরাকেলি মিলে গেছে যে 5c2 আমাকে 10 দিল, 5c3 এর মান 10 আসলো, এটা মিরাকেলি মিলে গেছে। দেখো এটা মিরাকেলি মিলে নাই। এই যে যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলি সম্পূরক সমাবেশ। এখন তোমার মনে একটা কনফিউশন জাগে যে আসলে সম্পূরক সমাবেশটা কি, একটু জানতে ইচ্ছা করতেছে। তাহলে তোমাকে আমি একটু বলি, এখানে আছে 5c2, এর মানে হচ্ছে 5জন থেকে 2জনকে কত ভাবে নেওয়া যায়। এখন দেখো তো তোমার দলে 5জন লোক আছে, এ বি সি ডি ই, 5জন লোক আছে। 5জন থেকে তুমি যতবার 2জন করে নিতেছো, যেমন ধরো তুমি এ বি কে নিলা, তুমি যতবার 2জন করে নিলা ততবার কিন্তু বাকি 3জনকে তুমি সেপারেট করে ফেললা। আবার যদি তুমি বিসি নাও তাহলে বিসি বাদে বাকি যে 3জন আছে সেই 3জনকে তুমি সেপারেট করলা। অর্থাৎ যতবার তুমি 2জন করে নিতেছো ঠিক ততবারই তুমি 3জন করে দল সাজায় ফেলতেছো। মানে 2জনকে যদি আলাদা করে দেওয়া হয়, ধরো 2জনকে মাঠে নামাইলা, তাহলে প্রত্যেকবারই কি মাঠের বাইরে 3জন করে লোক থাকতেছে না? তার মানে এখানে এইভাবে যতটা ঘটনা ঘটা যাবে, এই যে 2জন করে তুমি যতবার নতুন নতুন লোককে মাঠের ভিতরে পাঠাবা ঠিক ততবারই মাঠের বাইরেও নতুন নতুন ভাবে 3জন লোক হয়ে থাকবে। অর্থাৎ এখানে যদি 10বার সম্ভব হয় তাহলে এখানে তো 10বারই সম্ভব হবে নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট। এই জিনিসগুলোকে আমরা বলি সম্পূরক সমাবেশ। যাই হোক আমরা ওই রকম ডিপে যাব না।
তাহলে আমরা যেটা দেখলাম 5c2 এর মান যা হবে 5c3 এর মান তাই হবে। সো এই ক্ষেত্রে কোনো কনফিউশন নাই, একটা করলেই হবে। অর্থাৎ আমরা যে একটা কনফিউশনে ছিলাম যে আমরা কি 5c2 নিব নাকি 5c3 নিব, এই কনফিউশনটা আমাদের দূর হয়ে গেল। অর্থাৎ কি বুঝলাম, একটা নিলেই হবে। এখন কথা হলো আমি কোনটা নিব, আবারও বলতেছি একটা নিলেই হবে। আমি বিএডটা নিলাম এবং নর্মালি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম হিসেবে বিএডটাই ব্যবহার করি। সো তোমরা বিএডটাই ব্যবহার করো। আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা পরেরটা সলভ করি, চলো। আমরা বলছি আমরা বি এরটা নিব, ওকে ফাইন। দেখো এখানে আছে বি এর পাওয়ার 2 আর এখানে আছে কত 4। তাহলে 4টা থেকে 2টা কত ভাবে আসতে পারে 4c2। 4টা থেকে 3টা বি কত ভাবে আসতে পারে 4c3। 4টা থেকে 4টা বি কত ভাবে আসতে পারে 4c4। তারপর 4টা থেকে একটা বি কত ভাবে আসতে পারে 4c1। 4টা থেকে 0 সংখ্যক বি কত ভাবে আসতে পারে 4c0। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা কিন্তু সহগ নির্ণয় করে ফেললাম। এই যে এই যে সহগগুলো চলে আসলো। আর এগুলার মান কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা একটু আগে সূত্রের মাধ্যমে শিখে গেছি। এখন আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো চলো আমরা একটা ক্যালকুলেশন করি। যেমন ধরো, আচ্ছা ক্যালকুলেশন আমরা ডিরেক্টলি এখন দ্বিপদী বিস্তৃতির মেইন যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখব বা ফর্মুলাটা দেখব। তাহলে দ্বিপদী বিস্তৃতির সূত্র হচ্ছে দ্বিপদী বিস্তৃতির, এখন আমরা সূত্র তৈরি করব। যেমন ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার n দেওয়া আছে। খেয়াল করো আমরা কি করব, আমরা জানি প্রথমে এর পাওয়ার n হবে, বি এর পাওয়ার 0 হবে। তারপরে এর পাওয়ার 1 কমে যাবে, বি এর পাওয়ার 1 হবে। তারপরে এর পাওয়ার 2 কমে যাবে, বি এর পাওয়ার 2 হবে। এর পাওয়ার 3 কমে যাবে, বি এর পাওয়ার 3 হবে। এইভাবে সে চলতে থাকবে। চলতে চলতে তার, আমি যদি একটা নর্মাল পথ ধরি, যে আচ্ছা না ধরি, আচ্ছা চলতে চলতে শেষ সময় কি হবে, শেষ সময় বি এর পাওয়ারটা n হয়ে যাবে আর এ এর পাওয়ারটা 0 হয়ে যাবে। আচ্ছা এখন চলো আমরা সহগ দিই। সহগ যদি দিতে চাই তাহলে কি হবে, দেখো এখানে বি এর পাওয়ার হচ্ছে 1, আমার পাওয়ার আছে এখানে কত n। তাহলে n সংখ্যক জিনিস থেকে একটা 1 আসবে কত উপায়ে, nc1 উপায়ে। এখানে বি এর পাওয়ার 2, দুইটা বি কত ভাবে আসতে পারে n সংখ্যক বি থেকে দুইটা বি কত ভাবে আসতে পারে nc2 উপায়ে। এখানে বি এর পাওয়ার আছে 3, তাহলে কি হবে nc3। এভাবে সে চলতে থাকবে। এবং এখানে কি হবে, এখানে হবে nc0 আর এখানে কি হবে, এই যে দেখো বি আছে n সংখ্যক ncn, এভাবে সে চলতে থাকবে। এবং আমি যদি মাঝের একটা পদের কথা বলি, মানে এ দেখো প্রত্যেকটা পদ কিন্তু একটা স্ট্রাকচারকে মেনটেন করতেছে। দেখো সবগুলোর মধ্যে nc1 nc2 nc3 এরকম কিছু একটা আছে। তারপরে এর উপরে পাওয়ার আছে, বি এর উপরে পাওয়ার আছে, সবাই কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আছে। তো এই স্ট্রাকচারটা আসলে কি আমি সেই জিনিসটা একটু দেখতে চাই। এই স্ট্রাকচারটা যদি আমি একটু লিখতে চাই, একটু খেয়াল করতে হবে। দেখো খুবই মজার একটা ব্যাপার, এখানে আছে nc2। দেখো এখানে যখন 2 থাকে, n এর থেকে 2 চলে যায়, বি এর উপরে 2 হয়। সেম ভাবে এখানে যখন 3 থাকে, n থেকে 3 চলে যায়, বি এর উপরে 3 থাকে। এখানে যখন 1 থাকে, n থেকে 1 চলে যায়, বি এর উপরে 1 থাকে। তার মানে ব্যাপারটা আসলে কি দাঁড়ায়, ব্যাপারটা দাঁড়ায় আমি যদি ncr লিখি, মানে এখানে যদি আর থাকে, এখানে অন্য কিছু থাকতে পারতো, সাপোজ যদি এখানে আর থাকে, তাহলে এর থেকে কি বিয়োগ হবে, হ্যাঁ আর বিয়োগ হবে। আর বি এর উপরে কি আসবে,
আর আসবে, ডট ডট দিয়ে দিলাম। এটা দিয়ে আমি বুঝাইলাম যে প্রত্যেকটা পদ এই স্ট্রাকচারকেই মেনটেন করতেছে। তাহলে আমাদের ফাইনাল সূত্রটা হয়ে যাবে এরকম, আমি একেবারে ফাইনালি লিখি, এটা অবশ্য ফাইনাল সূত্র। এখন দেখো, আর আরেকটা জিনিস মনে রাখবা, এনসি জিরোর মান হচ্ছে 1, এনসি জিরোর মান হচ্ছে 1। এখন কথা হলো কিভাবে 1 হইলো, দেখো এন সংখ্যক জিনিস আছে, মানে 50 জন মানুষ আছে, 50 জন মানুষ থেকে তুমি একজন মানুষও তুমি নাও নাই, কত উপায় নিবা না, একটা উপায় হবে, তাহলে হবে 1। তাহলে এই 1 আমাদের লেখার দরকার নেই, আমরা কি করব, a টু দি পাওয়ার n, আর b টু দি পাওয়ার 0 মানে তো 1, এটাও লিখবো না, nc1 লিখে দাও, nc1 বা nc1 এর মান 1, এটাও লিখতে পারতাম। যাই হোক, আর এখানে কি করবা, a টু দি পাওয়ার n মাইনাস 1, b এর পাওয়ার 1 দেওয়ার দরকার নেই, b লিখলে এমনি পাওয়ার 1 বোঝায়। তারপর হচ্ছে nc2 এর পাওয়ার n মাইনাস 2 b স্কোয়ার। এভাবে আমি 3টা লিখলাম না, ডট ডটের ভিতরে 3টা বুঝাবে। আর প্রত্যেকটা পদ n c r a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, n c n এর মান 1 হয়। কিভাবে, 10 জন লোক আছে, 10 জন লোক থেকে 10 জনকেই তুমি নিয়ে নিলা, তার মানে একটা দল গঠন করা যাবে এইভাবে। এই 1 লেখার কোনো মানে নেই, তারপর a টু দি পাওয়ার 0 এটা সমান 1 লেখার দরকার নেই, b টু দি পাওয়ার 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের একেবারে ফাইনাল সূত্র, যে সূত্রটা তৈরি করার জন্য আমি প্রথম পর্বেও অনেকক্ষণ কথা বলেছি এবং এই দ্বিতীয় পর্বে অনেকক্ষণ কথা বললাম। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত দ্বিপদী বিস্তৃতির সূত্র। ওকে, এখন আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের বইয়ে nc1 ব্যাপারটা উল্লেখ করা হয় নাই। তোমাদের বইয়ে nc1 এর পরিবর্তে এরকম লেখা হয়েছে n1, মানে nc1 এর পরিবর্তে তোমাদের বইয়ে লেখা হয়েছে n1, একই জিনিস। আবার nc2 এর পরিবর্তে তোমাদের বইয়ে লেখা হয়েছে n2। এখন কথা হলো কেন করলো, কারণ যখন বই যদি সি লিখতো তাহলে আবার তুমি জিজ্ঞেস করতে যে সি কি, তখন আবার তোমাকে কম্বিনেশনের ব্যাপারগুলো ক্লিয়ার করা লাগতো। তো তোমাদের নবম দশম শ্রেণীতে কম্বিনেশনের ব্যাপারগুলো মানে সমাবেশের ব্যাপারগুলো আনতে চায় নাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ওনারা এই স্ট্রাকচারটা ফলো করছে। তো আসলে কিছুই না, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা, কিন্তু জিনিস কিন্তু একই। তো তোমাদের গাইডগুলোতে আমার এনসি2 ব্যবহার করছে। তো যাই হোক, আমি তো কম্বিনেশনের ধারণা দিয়ে দিলাম, এবং তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে গেলে দেখবে এনসি2 তখন ব্যবহার করছে, কারণ একাদশ দ্বাদশ শ্রেণীতে আবার কম্বিনেশনের আলোচনা আছে, কম্বিনেশন নিয়ে টোটালি একটা চ্যাপ্টারই আছে। তো যাই হোক, তোমরা nc1 nc2 এটাই ব্যবহার করো, বা তোমাদের যদি ইচ্ছা হয় n1 n2 এগুলো ব্যবহার করতে পারো, তবে আমি রিকমেন্ড করবো না যে n1 n2 লিখো, আমি রিকমেন্ড করবো nc1 nc2 এই স্ট্রাকচারগুলি তোমরা লিখো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। এখন এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। তো চলো একটা ম্যাথ করি। সাপোজ এরকম আছে তোমার 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 4, এটাকে বিস্তৃতি করতে বললো। আচ্ছা, তাহলে এত এর বিস্তৃতি কি হবে, আমরা প্রথম লিখবো, দেখো সূত্র এমনি কিন্তু হয়ে গেছে, কারণ আমরা সূত্র তৈরি করছি, সূত্র এমনি আমাদের মনে থাকবে। সেটা কেমন, আমরা লিখবো প্রথম হচ্ছে 2x হোল টু দি পাওয়ার, যদি একটু সূত্রের দিকে তাকাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমরা এই সূত্রটার দিকে তাকাবো, কিন্তু এই যেটা, এটা হচ্ছে আমাদের সূত্র, সরি, এটা হচ্ছে আমাদের সূত্র। এ টু দি পাওয়ার n মানে এর উপরে পাওয়ার n হয়ে যাবে, তাহলে এখানে a বলতে কত, এখানে এই যে এটাকে আমি এ চিন্তা করতে পারি, এটাকে আমি বি চিন্তা করতে পারি। তোমার যদি ইচ্ছা হয় তুমি কিন্তু ঘুরে নিতে পারো, তুমি 5 প্লাস 2x লিখতে পারো, সেক্ষেত্রে 5 কে বলতে পারো, 2x বি বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, পাওয়ার 4, তারপর কি করতেছি nc1, এখানে n বলতে কত, n বলতে কিন্তু 4, তাহলে 4c1, তারপরে এরপর এক কমে যাবে 4 মাইনাস 1, আলটিমেটলি কত হবে, 3 হবে, আমি সরাসরি 3 লিখে দিলাম। আচ্ছা, বোঝার সুবিধার্থে 4 মাইনাস 1 লিখি, তারপর 5 এর পাওয়ার 1 চলে আসবে, তারপর কত হবে, 4c2 হবে, তারপরে এই 2x এর পাওয়ার কি হবে, এবার 2 কমবে, আর 2 এর পাওয়ার 2 হবে, তারপরে 4c3 হবে, তারপরে 2x হোল টু দি পাওয়ার কত হবে, 4 মাইনাস 3 হবে,
তারপরের পদটা কত হয়ে যাবে? দেখো পরেরটা লেখার দরকার নেই, মানে লিখবো এখানে পাওয়ার কত 4, তার মানে মোট পদ কয়টা হবে? 5টা হবে। আমরা বলছিলাম n এর পাওয়ার যত হবে, মানে n এর মান যত হবে পদের সংখ্যা তার থেকে একটা বেশি হবে। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হয়ে যেতেছে। তো লাস্টের পদটাতে কিন্তু শুধু b টু দি পাওয়ার n থাকে, আর কিছুই থাকে না। তো অন্যগুলা লেখার কোনো মানে নেই, তুমি শুধু 5 টু দি পাওয়ার 4 লিখে দাও। এবার আমরা একটু সাজাই, তাহলে মানে একটু সিম্পলিফাইড করবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। পাওয়ার 4 এখানে চলে আসবে 16 x টু দি পাওয়ার 4, 4c1। কিছু জিনিস একটু মনে রাখো, আবার বলতেছি কিছু জিনিস একটু মনে রাখো। সেটা হচ্ছে এরকম, মনে রেখো NCN, NCN এটার মান হচ্ছে 1, আবার NC1 এর মান হচ্ছে n। কিভাবে? NC1 ধরো 50 জন লোক আছে, 50 জন লোক থেকে যদি একজন একজন করে দল দল করো, তাহলে কয়টা দল করতে পারো? 50টা। ঠিক আছে, কিভাবে? তাহলে n সংখ্যক জিনিস থেকে একটা করে নিলে কত ভাবে নেওয়া যাবে, কত ভার নেওয়া যাবে? n সংখ্যক বার। আবার 50 জন থেকে যদি 50 জনই মাঠে নামায় দাও, তাহলে একটাই তো দল তৈরি হবে। ব্যাপারটা এরকম। আর একটা জিনিস মনে রাখো, জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, জিরো ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1। আচ্ছা, তো 4c1, 4c1 এর মান কি হবে? আমি বলছি nc1 এর মান n, তাহলে 4c1 এর মান কত হবে? ডিরেক্টলি তুমি 4 লিখে দিতে পারো। আর এখানে অ্যাকচুয়ালি কত হবে? কিউব হবে। তাহলে 2 কিউব কত? 8 x কিউব। আর 5 টু দি পাওয়ার 1 মানে কত? 5। এবার আসো 4c2, 4c2 এর সূত্র ব্যবহার করো, 2 ফ্যাক্টরিয়াল, 2 ইনটু 1। নিচে যেহেতু দুইটা হয়েছে, উপরেও দুইটা হবে। আর এখানে কত হবে? 2, তার মানে 2 স্কয়ার সমান কত? 4 হয়ে যাবে এখানে। আর x স্কয়ার আর 2 স্কয়ার মানে কত? 4। 4c3, তার মানে 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে 4 ইন্টু 3 ইন্টু 2, এখানে পাওয়ার হয়ে যাবে 1, এই যে 4 মাইনাস 3 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 x। আর 5 টু দি পাওয়ার 4 সমান কত হয়? মুখস্থ নাই আমার। আচ্ছা, 5 টু দি পাওয়ার 4 সমান আমরা কি জানি? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। দেখো 3টা 5 দিয়ে গুণ করলে 125 হয়, এটা আমার জানা আছে। 125, 125 কে 5 দিয়ে গুণ করলে কত? 625। আচ্ছা, তার মানে এখানে হবে হচ্ছে 625। এখন আমরা আরেকটু সিম্পলিফাইড করি, কত হয়? 4 8 32, 32 গুণ 5, আচ্ছা 4 5 20, আর 2 না 16, 160 এক্স কিউব। এখানে চলে আসতেছে কত? 4 4 16, আচ্ছা একটা 4 না, 2 দিয়ে কাটো, এখানে কত? 2, 3 দুগুণ 6, আচ্ছা 4 16, 16 কে 6 দিয়ে গুণ করো, 16 গুণ 6 6 34, 3 9 96। তাহলে এখানে আসতেছে হচ্ছে 96 এক্স স্কোয়ার। তারপর এখানে কি করবা? 3 গুণ 2, 3 গুণ 2 বাদ, 4 দুগুণা 8, 8x প্লাস 625। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, তো চলো আরেকটা অঙ্ক করি। ধরো এরকম কিছু একটা, x মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 5, এটাকে এতকে 4টি পদ, আচ্ছা আমরা সম্পূর্ণটাই করতে পারি সমস্যা। এতকে বিস্তৃতি করো, এতকে বিস্তৃতি করো। তো চলো করি, কি হবে? x minus 1/2x whole to the power 5 is equal হবে x to the power 5 plus, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে যে মাইনাস আছে, তুমি কিন্তু মাইনাসের সূত্র জানো না, তুমি জানো প্লাসের সূত্র। তাহলে তুমি কি করবা? তুমি ভেবে এটাকে প্লাস একটু চিন্তা করে নিবা। এটা হচ্ছে -1/2x। দেখো তো এইভাবে চিন্তা করতে কোনো সমস্যা নাই কিন্তু। এই যে প্লাস আর মাইনাসে তো আলটিমেটলি এই যে a মাইনাস আর a প্লাস মিলে কি হবে? মাইনাসই কিন্তু হবে। কিন্তু আমরা কি করলাম? প্লাসের সূত্র চিন্তা করলাম। তাহলে কি হবে? এটাকে আমরা এ চিন্তা করতে পারবো, আর এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বি চিন্তা করতে পারবো। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, মাঝখানে প্লাস, আর এখানে n বলতে কত? 5। এইভাবে আমরা একটু চিন্তা করবো, অর্থাৎ মাইনাস থাকলে সেটাকে প্লাসে চিন্তা করে নিবা। এবার তাহলে আমরা একটু সূত্রে নিই। এখানে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 5c
1, এক্স এর পাওয়ার 1 কমে যাবে 4 হয়ে যাবে, আর এখানে কি হবে -1/2x ইজ ইকুয়াল কত হবে 1 হবে, 1 লেখার প্রয়োজন নেই, 5c2, এক্স এর পাওয়ার আরো 1 কমে যাবে, এখানে হবে -1/2x হোল টু দি পাওয়ার, এটার পাওয়ার হয়ে যাবে 2। আচ্ছা, তারপরে হয়ে যাবে 5c3, এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার, x এর পাওয়ার আরো 1 কমে যাবে, তাহলে x এর পাওয়ার দেখো প্রথমে ছিল 5, তারপর ছিল 4, তারপর হয়ে গেল 3, এখানে হয়ে যাবে হচ্ছে 2, আর ওর পাওয়ারটা দেখো b এর পাওয়ার কিন্তু বাড়তেছে, এখানে ছিল 2, তাহলে এখানে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে 3। ব্যাপারগুলো কিন্তু মজার। আমরা একটু নিচে লিখতেছি, জায়গা হবে না। 5c, এবার কত হবে 4, x এর পাওয়ার 1 কমে গেল, আর ওর পাওয়ারটা কি হলো -1/2x হোল টু দি পাওয়ার 4। দেখো যেহেতু পাওয়ার 5 আছে, যেহেতু পাওয়ারটা 5 আছে, তাহলে পদের সংখ্যা হবে 6টা। দেখো আমি কয়টা লিখছি অলরেডি, 1টা 2টা 3টা 4টা 5টা, লাস্ট একটা বাকি আছে 6টা। তো লাস্টেরটা তো b টু দি পাওয়ার n হয়, কষ্ট করে এত কিছু লেখার তো কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা শুধু b টু দি পাওয়ার n লিখবো। এখানে b বলতে কত, b বলতে হচ্ছে -1/2x, আর b টু দি পাওয়ার n বলতে হচ্ছে 5, তাহলে শুধু এতটুকু লিখবো। এবার এটাকে আমরা একটু মডিফাইড করি, এখান থেকেই করতেছি, x টু দি পাওয়ার 5, সরি হ্যাঁ, x টু দি পাওয়ার 5 প্লাস 5c1 এর মান আমরা জানি 5, আর এখানে দেখো এই যে মাইনাস আছে আর এই যে প্লাস, এটা আসলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা একবারে লিখে ফেলি -5c1 এর মান হচ্ছে 5, আর এখানে x টু দি পাওয়ার 4, আর নিচে কিন্তু আরেকটা কি আছে, নিচে আরেকটা x আছে, তো ওরা কাটাকাটি যেহেতু উপরে x কিউব হয়ে যাবে, আর নিচে একটা 2 থাকতেছে, তাহলে আমার লেখা উচিত আসলে 5/2। আমি একটু বেশি শর্ট করে ফেলতেছি, কারণ ভিডিওর ডিউরেশনটা বড় হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি এটা ছোট রাখার। এক্স কিউব, তারপরে কি চলে আসবে 5c2, 5c2 এর মান কত 2 × 1, আর এখানে হবে 5 × 4। এবার কি হবে, এখানে দেখো স্কোয়ারের কারণে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর স্কোয়ারের কারণে কি হচ্ছে, এখানে 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, এখানে একটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার আর কিউব কেটে দিলে কত হবে, একটা এক্স শুধু অ্যাক্টিভ থাকবে, আর নিচে একটা 4 থাকবে, তাহলে আমি আরেকটা 4 লিখে দিব এখানে 1/4, আর এখানে একটা এক্স অ্যাক্টিভ থাকবে প্লাস। এখন দেখো এখানে তো কিউব আছে, তো কিউব থাকার কারণে কিন্তু মাইনাস অ্যাক্টিভ হবে, আর এই মাইনাসটা এই প্লাসকে কি করবে, মাইনাস করে দিবে, তাহলে এখানে কি করবো আমরা মাইনাস লিখবো, মাইনাস 5c3 এর মান কত 5 × 4 সরি আগে 3 ফ্যাক্টরিয়াল লিখি, 3 × 2 × 1, নিচে যেহেতু 3টা উপরেও 3টা, তার মানে 3 তে যে শেষ হয়ে যাবে। এখানে দেখো এখানে হবে কত 2x3, আর এখানে হবে x², তো কাটাটি যে নিচে কিন্তু একটা x থেকে যাবে, আচ্ছা নিচে একটা x থাকলো, আর কি হবে, আর এখানে হচ্ছে 2³ মানে কত 8, তাহলে এভাবে থাকলো। তারপরেরটা কি আসবে, এই পরেরটা আছে পাওয়ার 4 থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো কোনো সমস্যা নেই। তারপর আনো 5c4, তাহলে এখানে 4 × 3 × 2 × 1, আর এখানে হবে কি 5 নিচে যেহেতু 4টা পুরো 4টা 3 × 2। আচ্ছা, আর পাওয়ার 4 এর কারণে এখানে হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, আর x টু দি পাওয়ার 4 হবে, আর এখানে শুধু একটা x থাকবে, তো কাটাকাটি করলে নিচে তো একটা x³ থাকবে। আচ্ছা লিখলাম, এবং লাস্ট ওয়ান আমাদের এখানে কি হবে, এখানে মাইনাস থাকার কারণে মানে পাওয়ার তো 5 আছে, তাহলে মাইনাসটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ এখানে প্লাস হবে না, হয়ে যাবে মাইনাস, তারপর কি হবে 1 বাই, আর পাওয়ার যখন 5 চলে আসবে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত হয়, 2 টু দি পাওয়ার 5 মানে 32 হয়ে যায়, 32 x টু দি পাওয়ার 5। আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাইড করা প্রয়োজন, তো চলো আমরা আরেকটু সিম্পলিফাইড করি, আমি এদিক দিয়েই করতেছি। আচ্ছা, পরের পেজে চলে আসলাম, এখানে হবে x টু দি পাওয়ার 5, আর এখানে হবে 5/2 আর এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখতে পাবো 4/4, আর এদিক দিয়ে প্লাস 5/2x মাইনাস এই 8 কে যদি আমরা 4 দিয়ে কাটি, এখানে একটা কত হবে 2 হবে, এবং উপরে হবে 3 × 5 = 15, আর নিচে হবে, আচ্ছা 3 আমরা কাটতে পারি, তাহলে নিচে হবে 4, উপরে হবে 5, তাহলে 5/4
আর নিচে একটা এক্স থাকবে কিন্তু, এক্স প্লাস এখানে আছে 16। তো 16কে যদি আমরা এই 4 2 8 দিয়ে যদি কাটি, একটা 2 থাকবে, আর কিছু কাটার আছে, হ্যাঁ 3 3 কাটা যাবে। তাহলে এখানে আলটিমেটলি কত হবে, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, আর উপরে থাকবে হচ্ছে 5। তাহলে 5 16, নিচে একটা এক্স কিউব থেকে যাবে। আচ্ছা, আর এখানে লাস্টে আমাদের থাকতেছে কত, 1/32 এক্স টু দি পাওয়ার 5। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ 6টা পদ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা এই দ্বিতীয় পর্বের মধ্যে দিয়ে আমরা কি করলাম, প্যাসকেলের ত্রিভুজ ছাড়াও আমরা বাইনোমিয়াল থিওরেম বা বাইনোমিয়াল এক্সপানশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা প্রতিষ্ঠিত করলাম, এবং সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা দুইটা অঙ্ক করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপরে ভিডিও পেতে চাও বা গণিত সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই উত্তরগুলো তোমাদের জানিয়ে দেওয়ার। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই তুমি জানতে পারো। ধন্যবাদ সবাইকে।